হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিক আর্টস। তো আজকে হিউম্যান ফিগার ড্রয়িংয়ে আজকে এই ফিগার ড্রয়িংটা আমি তোমাদের কমপ্লিটভাবে করে দেখাবো। তো আমি এটা এখন লাইন ড্রয়িং করছি, জাস্ট ডার্ক লাইনগুলো যাতে লাইন ড্রয়িংটা ঠিক থাকে। তো এটা আমি কীভাবে করলাম তো তোমাদের আমি সেটা কমপ্লিটভাবে দেখাবো। আর উপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ফিগারটাই, তো এটা এইখান থেকে শুরু থেকে কীভাবে শেষ করতে হয় সেটাই তোমাদের পুরোপুরি ডিটেলসে দেখাবো। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট ভিডিওটা দেখো। ভিডিওটা খুব বেশি লং ডিস্টেন্সের না, তো তোমরা অল্প সময়ের মাধ্যমে একটা সঠিক ফিগার কীভাবে ড্রয়িং করতে হয় তো তোমরা সেটা দেখো ঠিকঠাক করে। আর প্র্যাকটিস করো, অনেকেই ফিগার ড্রয়িং আমরা করতে পারি না। তো ফিগার ড্রয়িং করার জন্য বেসিক্যালি মাপটা তো প্রথমে জানতেই হবে। তো আমরা অনেকে মাপটা ইউজ করি পেন্সিল দিয়ে মেপে মেপে। তো ওটা একরকমভাবে করা যায়, তো বিভিন্ন স্টাইলে তুমি করতে পারো। তো তার জন্য আগে করতে হবে তোমাকে প্র্যাকটিস। এইরকম ফিগার আমি যেটা তোমাদের স্ক্রিনে দিলাম সেটা ওই রকম ফিগারগুলো তোমরা নিজেরা ড্রয়িং করো, প্র্যাকটিস করো। তো এটা কীভাবে করলাম তো তোমরা পুরোপুরি স্কিপ না করে দেখো। আর আমি তোমাদের পুরোপুরি যে কোথা থেকে শুরু এবং কিছু শ্যাডো যেটা আমি ইউজ করেছি সেটা আমার মন গড়া শ্যাডো। তো শ্যাডোটা খুব বেশি ডিটেলস করতে হবে না, করতে হবে আমার যেটা ড্রয়িং। তো আমার ড্রয়িংটা ভালো করে করলে শ্যাডোটা আমরা পরেও ইউজুয়ালি ভালো করে করতে পারবো। কিন্তু আমাদের ড্রয়িংটা অ্যাট লাস্ট পুরোপুরি ঠিক রাখতে হবে, অন্তত ফিগার ড্রয়িংয়ের যে ফিগারের মাপটা থাকে সেটা। তো মাপটা তো ঠিক করার জন্য তোমরা দেখছো যে আমি প্রথমে মাথা থেকে শুরু করলাম, এবার কীভাবে শেষ করবো সেটাও তোমরা কমপ্লিটলি যদি দেখো তো আমাদের ডাউট অনেকটাই ক্লিয়ার হবে যে একটা ফিগারের ফিনিশিং এবং স্টার্টিং পয়েন্ট কোথা থেকে শুরু হয়। তো সেটা আগে বেসিক্যালি তোমাদের ড্রয়িংয়ে তোমরা অ্যাপ্লাই করো, কোথা থেকে শুরু করলাম এবং কোথায় গিয়ে শেষ করলাম এটা। তারপরে কিছু বেসিক মাপ থাকে যেগুলো আমরা ফিগারে মানে করতে হয়। সেই ফিগারের বেসিক কিছু মাপ হলো আমাদের বডি অনুযায়ী আমাদের মাথা যেই ভাগটা, মাথা যতটা বড় হয় সেই একটা মাপে আমরা কিন্তু ফিগারকে ড্র করে দেখি যে কিনা মাপটা ঠিক আছে কিনা। তো সেই মাপটা হলো আমাদের ফিগারের মাথা যতটা বড় হবে তার থেকে 6 ভাগ মিনিমাম, 6 ভাগ মতো এক্সট্রা আরও বড় করতে হবে আমাদের ফিগার। তো এই 6 ভাগ বড় তো করতেই হবে। তো এর মাঝেই কিন্তু আমাদের সব রকম আমাদের ফিগারে বডি পার্টসের বাদবাকি হাত পা যা কিছু থাকে তো সেইগুলো তার ওই 6 ভাগের এক্সট্রা 6 ভাগের ভিতরেই থাকবে। তো এটা আমাদের খেয়াল করতে হবে। তো আমার এই ড্রয়িংটা করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, জাস্ট 10 মিনিট 12 মিনিট এরকম সময় লেগেছে। তো বিষয়টা সঠিক মাপে ঠিক রাখার জন্য যেমন আমরা মাপটা নেব পেন্সিল দিয়ে, তো আমাদের কিন্তু যে কম্পোজিশন আর ফিগারের যে পার্সপেক্টিভটা ঠিক রাখতে হবে। এনি টাইম যখন আমাদের ফিগারের কোনো হাত বা পা যদি ফ্রন্টে থাকে সেই ফ্রন্টের হাতটা পা যেটাই থাকুক না কেন সেটা আমাদের একটু বড় করে দেখাতে হয় যেটা পিছনে থাকে সেটার তুলনায়। তো এরকম ক্ষেত্রে কিছু কিছু সময় পার্সপেক্টিভ সময় আমাদের হাত বা পা বডি পার্টস বিভিন্ন শেপের থাকে, তো সেইগুলো অনেক সময় ছোট বা ইউজুয়ালি বড় করতে হয়। এটার কারণ হলো কি যে জিনিসটা সামনে থাকে সেটা ভালোভাবে দেখতে পারি, আর যেটা পিছনে থাকে সেটা ছোট এবং অস্পষ্ট দেখা যায়। এই রকম কিছু যে কারণে আমরা পার্সপেক্টিভ করার জন্য তো আমাদের বডি পার্টসের বিভিন্ন যেই পার্টসটা মুভমেন্ট করে সামনের দিকে থাকবে সেটা আমরা যেটা পিছন দিকে থাকবে তার তুলনায় সামান্য ডিটেলিং করবো। এইরকমভাবে কিছু কিছু পার্সপেক্টিভ যেটা থাকে সেটা ঠিকঠাক করতে হয়। আর ড্রয়িংটা তো করে ফেললাম, তোমরা কমপ্লিট দেখলে। আর এবার জাস্ট কিছু শ্যাডো দেবো, তার কারণে আমাদের বডি পার্টসের যেই শেপগুলো সেগুলো আমরা অনেকটা ক্লিয়ার করতে পারবো। তো শ্যাডোটা কিন্তু বেসিক্যালি মেইন বিষয় না, শ্যাডো আমরা আমাদের ফিগারেও ছবি তুলে বা ফোন থেকে ছবি তুলে করতে পারবো। কিন্তু ফটো যেটা থাকবে সেটা হুবহু ঠিক করা, এটাই কিন্তু ফিগার ড্রয়িংয়ের যে ফিগারটা তোমরা যেটা দেখেই করবে সেই ফিগারটা কিন্তু সঠিকভাবে করাটাই কিন্তু মেন বিষয়। তো সঠিকভাবে করতে গেলে তোমরা কিছু মাপ তো নেবেই, তার কারণে এটাও বলে দিলাম যে মাপটা কতটা হয়, হাইট আমার মাথা অনুযায়ী কতটা হাইট হয়। তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হাইট ছোট বড় হয়। তো সেটার জন্য তোমাদের বুঝতে হবে কেন ছোট হলো বা কেন বড় হলো। কিন্তু অ্যাকচুয়ালি ফিগারের মাপ যতই বসে থাকুক বা বিভিন্ন পজিশানে ফিগার থাকে, তার বডির যেই মাপটা কিন্তু ছোট বড় হয় না, শুধু পজিশনের কারণে সেটা ছোট বড় করতে হয়। তো এটাই মেন বিষয়। অনেক সময় যারা পেন্সিল মেপে মেপে করো, অনেক ক্ষেত্রে অনেকভাবে করা হয়। তো অনেক সময়
পজিশনের জন্য কিছু সময় এরকমভাবে যে আমরা যে মাপটা নিলাম সেটা অনেক সময় ছোট বা বড় হয় দেখা যায়, কিন্তু অ্যাকচুয়াল মাপটা সেটাই থাকে কিন্তু দেখা যায় যে ছোট বা বড়। তো এরকম ক্ষেত্রেও তোমাদের বুঝতে হবে বা আমরা যারা করবো তা আমাদের নিজের বুঝতে হবে যে ফিগারটা আমাদের কেমন পজিশনে আছে বা সেই পজিশনটা গঠন করার জন্য যেই ভাবে আমাদের করতে হবে, ছোট বা বড় দেখাটা কেন আমাদের সেটাই করতে হবে। আর বেসিক যে মাপটা আমি তোমাদের বলে দিলাম, এরপরে আরও বিভিন্ন ছোট ছোট মাপ যেগুলো করতে হয় সেগুলো তোমাদের একটা ভিডিওতে দেখাবো। আর তোমার যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের অবশ্যই নোটিফিকেশানে আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সবার কাছে ভিডিওটি শেয়ার করো। আর জাস্ট আমি এখন শেডিং করব, জাস্ট বেশি ডিটেলসে যাব না, অনলি জাস্ট ডার্ক এরিয়াগুলো শেডিং করে দেবো। আর লাইটগুলো অটোমেটিকলি ডার্ক এরিয়ার কারণে বোঝা যাবে স্পষ্টভাবে, খুব বেশি ডিটেলিং আমরা করছি না। তো জাস্ট মেন যেটা আমি তোমাদের দেখালাম যে ড্রয়িংটা আগে মেইনভাবে আমাদের করতে হবে ড্রয়িংটা, তারপরেই কিন্তু আমরা সেখানে বিভিন্ন পেন্সিল শেডিং বা বিভিন্ন কালার ফিল করে সেটাকে আরও স্পষ্ট এবং ক্লিয়ার বোঝাতে পারবো। কিন্তু তার জন্য আমাদের ড্রয়িংটা মেন করতে হবে। তো ড্রয়িংটা তোমাদের আমি করে দেখালাম, আর তোমরা অবশ্যই ড্রয়িংটি প্র্যাকটিস করো আর ভিডিওগুলো অবশ্যই দেখো কমপ্লিট। আর সব ভিডিওটি সবার কাছে শেয়ার করো। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, ড্রয়িংটা কেমন লাগলো বা তোমাদের কী ধরনের ড্রয়িং বেশি পছন্দ করো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর ফিগার ড্রয়িং এই চ্যানেলটা শুধুমাত্র ফিগার ড্রয়িংয়ের জন্যই থাকবে। আর বিভিন্ন আর যেই কলেজের বিভিন্ন যে বাদবাকি কাজগুলো হয় সেটার জন্য আলাদা চ্যানেল আছে, সেটা আমি তোমাদের একসময় ক্লিয়ারলি তোমাদের সবাইকে জানাবো। তো সেই চ্যানেলটা কী নামে খোলা আছে বা কী ব্যাপার সেটা তোমাদের জানতে পারবে দু একদিনের মধ্যেই আমি তোমাদের বলবো। তো ড্রয়িংটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।